মুনাফিকরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা ফাসাদ সৃষ্টি করি না তো, আমরা তো হইল ইন্নামা নিশ্চয় আমরা নাহনু মুসলিহুন, আমরা হইলাম সংশোধনকারী। বলে সংশোধনকারী কি? এই মুসলিহুনের ব্যাখ্যাই মারিফুল কোরআনে আছে, যে মানে হলো যে আমরা তোমাদের কথা কাফেরদের কাছে কইয়া, কাফেরদের কথা তোমাদের কাছে কইয়া, উভয় দলের মধ্যে একটা সমঝোতা কইরা সমাজে মিলেমিশে থাকুন লাগবে। এর জন্য বলে ধর্ম যার যার উৎস সবার বাটপারি কথা, বাটপারি। যে বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য চলতে হবে। হ্যাঁ, ইসলাম এই সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই সাপোর্ট করে, তবে ইমান বিসর্জন দিয়ে নয়। আল্লাহ তাআলা কি বলেন? হ্যাঁ, যে তোমাদের ইবাদত তোমরা করো, আমরা ইবাদত আমরা করি। নবীর কাছে সূরা কাফিরের মধ্যে আসছে যে হে নবী, আপনি এক বছর আমাদের ইবাদত করেন, আমরা আরেক বছর আপনি ইবাদত করাম। কই আর কোনো যুদ্ধমুদ্ধ নাই, কোনো সমস্যা নাই, আসুন মিলেমিশে চলি। আল্লাহ নবী বলছে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতার কোনো কারণ নাই, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করি। তবে আমাদের ঈমান যখন ধ্বংস করবার জন্য তোমরা আসবা, আমাদের আমলে যখন ব্যাঘাত সৃষ্টি করবা, আমাদের ইসলাম নিয়ে যখন কটূক্তি করবা, আমরা তখন কোনো ছাড় দেব না। কারণ মুনাফিকরা মুমিনদের সাথে এসে বলতো আমাদের চেয়ে বড় মুমিন আর কেউ নাই। দেখেন না যে আমরা হইলাম ৮০ রাকাত তাহাজ্জুদ পড়া ওয়ালা মুসলমান, সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত দ্বারা দিন শুরু করতেন যে নেত্রী, সে নেত্রী আবার কচু কাটার মতো মানুষ হত্যা করতেন, সে নেত্রী আবার কোরআনের বিরুদ্ধে আইন জারি করতেন, সে নেত্রী আবার মুসলমানদেরকে দমিয়ে রাখতে, এই নেত্রী আবার ইমানদারদের ইমানকে বিধ্বংস করবার জন্য সমস্ত নকশা অঙ্কুরিত করেছিল। মুনাফিক দুই ধরনের হয়ে থাকে, একটা হলো আকীদাগত, একটা হলো আমালগত। আকীদাগত কি? আকীদাগত হলো কেজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম সে মুখ দিয়ে প্রকাশ করছে, কিন্তু অন্তরে বা গোপনে সে ইসলামকে অস্বীকার করে, কাফেরদের সাথে মিলিত হয়ে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শরীয়তকে সে আংশিক অবিশ্বাস করে বা পরিপূর্ণ অবিশ্বাস করে বা আংশিক অপছন্দ করে কিংবা পরিপূর্ণ অপছন্দ করে, এটাকে আকীদাগত মুনাফিক বলে। আর আকীদাগত যারা মুনাফিক তারা চিরস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিপতিত হবে। আর আমলগত যে মুনাফিক, আমলগত মুনাফিকরা বুখারী ও মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেন যে মুনাফিকের নিদর্শন আলামত হলো তিনটা, যে কথাই কথাই সে মিথ্যা বলে, আর দ্বিতীয়ত হলো সে আমানতের খেয়ানত করে, তিন হলো ওয়াদা যখন করে সে ভঙ্গ করে। আর নাসাই শরীফের একটি হাদিসের মধ্যে আরও দুইটি সম্পর্কে বলেছেন যে তারা মুনাফিকদের আলামত হলো তারা যখন ঝগড়া করবে, ঝগড়ার মধ্যে গালাগালি করবে। আর ২ নম্বর অর্থাৎ ৫ নম্বর আলামত হলো তারা যখন কোনো বিষয়ে চুক্তি করে, চুক্তির বিষয়ে যখন তারা উপনীত হয়, তখন তারা চুক্তির খেলাফ, চুক্তির বিপরীত কার্যে লিপ্ত হয়। দার্সে কোরআনুল কারীমে আপনাকে স্বাগতম। দার্স দিচ্ছেন মাওলানা আরিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা দার্সু কোরআনুল কারীম এর দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি। আমরা দ্বিতীয় পর্বে সূরাতুল বাকারার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট এবং সূরাতুল বাকারা তেলাওয়াত এবং তার বিভিন্ন ফজিলত সংক্রান্ত আলোচনা এবং ১ থেকে ৭ আয়াত পর্যন্ত আমরা দর্শ দিয়েছিলাম। আমরা সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে মুমিনের আলামত, মুমিনের বৈশিষ্ট্য, সিফত আওসাফ সম্পর্কে আমরা জেনেছি। এরপর কাফের সংক্রান্ত সামান্য পরিসরে আমরা জেনেছি। আমি বিগত পর্বেই বলেছিলাম যে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে তিনি নাজিল করেছেন। আল্লাহর নবী হিজরতের পূর্বে মক্কাতুল মুকাররমায় 2 ধরনের মানুষ ছিল, একটা হলো মুসলিম আর অপরটা হলো অমুসলিম। একটা আল্লাহ নবী রাসূল, আল্লাহ তাআলার সকল
শরীয়ত বিধান হুকুম হাকামকে মানে, আরেক দল এগুলা কিছুই মানে না। অর্থাৎ একদল বিশ্বাসী, অপর দল হলো অবিশ্বাসী। আল্লাহ তাআলা নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় এই মানুষ হয়ে যায় তিন ধরনের। এক দল হলো মুসলিম, আরেক দল হলো কাফের, আর এই দুই দলের মাঝখানে গুপ্ত হিসেবে আরেকটি দলের আবির্ভাব হয়েছিল, সেটা হলো মুনাফিক। মুনাফিক যারা কাফেরদের সাথে মিলতো, আবার মুমিনদের সাথেও মিলতো, মুসলমানদের সাথেও মিলিত হতো। তাদের নেতৃত্ব দানকারীর প্রধান ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরকম সহ আরও অনেক মুনাফিকদের সর্দার। আমরা ইনশাআল্লাহ মুনাফিকদের সম্পর্কে ধীরে ধীরে আমরা জানব। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমেই আমাদের সামনে সেটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর আগে আমরা জেনে নিই মুনাফিক কি, নেফাক কি। নেফাক হলো অন্তরে একটি, মুখে আরেকটি। মুখে বলা থাকবে আমি আপনার কল্যাণ কামনা করি, আর অন্তরে তার জন্য অকল্যাণ প্রত্যাশা করা, এটা হলো নেফাকি। আর মুনাফিক হলো অন্তরে একটি, মুখ দিয়ে প্রকাশ করবে আরেকটি। অন্তরে এক দলে থাকবে, মুখ দ্বারা অন্য দলের সাথে সে সমঝোতা করবে। বিষয়টা হচ্ছে এমন। মুনাফিক দুই ধরনের হয়ে থাকে, একটা হলো আকীদাগত, একটা হলো আমালগত। আকীদাগত কি? আকীদাগত হলো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম সে মুখ দিয়ে প্রকাশ করছে, কিন্তু অন্তরে বা গোপনে সে ইসলামকে অস্বীকার করে, কাফেরদের সাথে মিলিত হয়ে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শরীয়তকে সে আংশিক অবিশ্বাস করে, বা পরিপূর্ণ অবিশ্বাস করে, বা আংশিক অপছন্দ করে, কিংবা পরিপূর্ণ অপছন্দ করে, এটাকে আকীদাগত মুনাফিক বলে। আর আকীদাগত যারা মুনাফিক তারা চিরস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিপতিত হবে। আর আমলগত যে মুনাফিক, আমলগত মুনাফিকরা বুখারী ও মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেন যে মুনাফিকের নিদর্শন আলামত হলো তিনটা। যে কথাই সে মিথ্যা বলে, আর দ্বিতীয়ত হলো সে আমানতের খেয়ানত করে, তিন হলো ওয়াদা যখন করে সে ভঙ্গ করে। আর নাসাই শরীফের একটি হাদিসের মধ্যে আরও দুইটি সম্পর্কে বলেছেন যে তারা মুনাফিকদের আলামত হলো তারা যখন ঝগড়া করবে, ঝগড়ার মধ্যে গালাগালি করবে। আর 2 নম্বর অর্থাৎ 5 নম্বর আলামত হলো তারা যখন কোনো বিষয়ে চুক্তি করে, চুক্তির বিষয়ে যখন তারা উপনীত হয়, তখন তারা চুক্তির খেলাফ, চুক্তির বিপরীত কার্যে লিপ্ত হয়। এ হলো মুনাফিক দুই প্রকার। মুফাসসিরিনে কেরাম আরও বিভিন্ন প্রকারে এটাকে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সামনের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি, মানুষদের মধ্য থেকে এমন মানুষ আছে, মান ইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। এরকম বলে তারা দাবি করে, বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। তো ওই তৎকালীন সময়ে ঈমান আনয়নের জন্য এটাই যথেষ্ট ছিল যে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনছে। এটা দ্বারাই বোঝা যেত যে সে মুমিন, মৌখিক স্বীকারোক্তি তারা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। তার মানে কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এখান থেকে মুনাফিকদের আয়াত শুরু করেছেন। পর্যায়ক্রমে 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে তারা মুমিনদের সাথে বলে, ইমানদারদের সাথে বলে যে আমরা হলাম আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, আখিরাতের প্রতি ঈমান আনয়নকারী। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। তারা মুসলমানদের সাথে মিলিত হলে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু কাফেরদের সাথে যখন মিলিত হয় বলে আমরা
তোমাদের সাথেই আছি, মুসলমানদের সাথে একটু মজা ঠাট্টা করলাম, তাদেরকে প্রতারিত করলাম যে দেখো আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। এই যে মুসলমানদেরকে প্রতারিত করা, তারা নিজেদেরকে সফল কাম মনে করে যে মুসলমানদেরকে হারাইয়া দিছি। তারা মুসলমানরা মনে করছে মুনাফিক সহ বিশাল দল, কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে মুসলমান না, আমরা তোমাদের কাফেরদের অন্তর্ভুক্তই আছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে প্রতারিত করতে চাই। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। ওয়াওটা হলো হারফুল আতফ, অর্থাৎ এর পরবর্তী বাক্যটাকেও পূর্ববর্তী বাক্যের সাথে সংযুক্ত করে দেই। এই ওয়াওটা হলো সেটা, অর্থাৎ হারফুল আতফ। তার মানে কি আল্লাহকে ইউখাদিউনাল্লাহ, আল্লাহ তাআলা মাফউল হওয়ার কারণে জবর হয়েছে। ওয়া এবং আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনছে আল্লাহকে, এবং অর্থাৎ মুমিন এই উভয়জন আল্লাহ এবং ঈমানদারকে তারা প্রতারিত করতে চায়। ওয়া মা ইয়াখদাউনা, আল্লাহ তাআলা বলেন যে মা ইয়াখদাউনা, তারা প্রতারিত করতে পারে না ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ব্যতীত তারা প্রতারিত করতে পারে না। অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ এবং মুমিনদেরকে আমরা বলছি যে তোমাদের সাথে আছি, আর প্রকৃতপক্ষে আমরা তো মুমিন এবং আল্লাহর সাথে নাই। তার মানে কি আল্লাহ এবং মুমিনের সাথে প্রতারণা করলাম। আল্লাহ বলেন যে ওয়ামা ইয়াখদাউনা, তারা প্রতারিত করতে পারে না। কারণ কি প্রতারিত করতে পারে না? কারণ আল্লাহ তাআলা হলো কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আসমান জমিনের গায়েব কেউ জানেন না। তো আল্লাহ তাআলা এটা তার কি বোঝান যে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। তার মুনাফিকরা যে চক্রান্ত করে, মুনাফিকরা যে পরিকল্পনা করে, আল্লাহ তাআলা সেগুলোও জানেন। তাহলে কেউ যখন প্রতারণা সম্পর্কে আগ থেকে জেনে যায়, তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নবী এবং মুমিনদেরকেও জানিয়ে দেন ওয়াহির মাধ্যমে যে অমুক লোক এই পরিকল্পনা এবং প্রতারণা করছেন বা করবেন। তাহলে প্রতারণা সম্পর্কে যদি আগ থেকে জেনে যাই, তাহলে প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করছে না, বরং নিজেরাই প্রতারিত হচ্ছে। তারা মুনাফিকি করার কারণে মুমিনদের থেকেও তারা বিচ্ছিন্ন হচ্ছে, দুনিয়ার আল্লাহ তাআলার বারাকাত থেকেও তারা বিচ্ছিন্ন হচ্ছে, মরার পর চিরস্থায়ী জাহান্নামী হয়েও তারা প্রতারিত হবে। প্রতারিত তারা মুমিনদের করে না, তারা নিজেরা হচ্ছে। আজকে সমাজে দেখা যায় যে হুজুরদেরকে মনে করে আহারে আমরা এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাই, আমরা বিশাল সম্পদের অধিকারী, এরা আমরা দিয়া রাখলাম আর কি মাদ্রাসা। হ্যাঁ, যে ভাইটা একটু দুর্বল, 5 ভাইয়ের মধ্যে যে ভাইটা দুর্বল তাকে মাদ্রাসায় দিয়ে দিই, যে কোনো রকমে খাইয়াটে বাসুক আর কি, ইমামতি কইরা মসজিদ মাদ্রাসায় চাকরি কইরা, আর আমি বিসিএস ক্যাডার হয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেলাম। তো আমি সফল কাম হচ্ছি, আর সে কি হচ্ছে দুর্বল, তাকে প্রতারিত করলাম। আল্লাহ তাআলা বলেন প্রতারিত সে হচ্ছে না, বরং দিনের পথে তুমি না থেকে, আল্লাহ তাআলার পথে তুমি না থেকে তুমি নিজেই প্রতারিত হচ্ছ। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধিও করতে পারে না। মানে কি, তারা নিজেরা যে নিজেকে প্রতারিত করছে, নিজেরাই যে প্রতারিত হচ্ছে, তাদের প্রতারণার ফাঁদে তারা নিজেরাই উপলব্ধি করতে পারে না। আল্লাহ বলেন এরপরে আয়াতে বলেন ফি কুলুবিহিম, হা হুম জমির, কুলুবি বার্নিসি জের কেন হলো যে ফি হারফুল জার, আমরা জানি হারফুল জারের পরে হারফুল জার তার মাজরুরকে জের প্রদান করে, এই জন্য ফি কুলুবি বার্নিসি জের হলো ফি আসার কারণ। কুলুবিহিম, এই হা জমিরের মারজা হলো যে যারা মুনাফিক, এখানে ফি কুলুবিহিম তাদের অন্তরে, কাদের অন্তরে, এই জমিরের মারজা হলো মুনাফিক, মুনাফিকদের অন্তরে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, আর সেই রোগটাকে ফাযাদাহুমুল্লাহু, আল্লাহ তাআলা ফাযাদা বাড়িয়ে দেন, হুম অর্থাৎ তাদের এই রোগটাকে ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়াইয়া দেন। কিভাবে? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন কোনো একটি সাদা কাপড়ের মধ্যে ময়লা লাগলে
সেটা অল্প একটু লাগলে স্পষ্ট দূর থেকে দেখা যায়, একটু আনইজি ফিল হয়। আর সাদা কাপড়ে যখন ময়লা লাগতে লাগতে একদম সাদা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ময়লাটাকে ময়লা মনে হয় না। ওই আনইজিটা প্রথম যেটা লাগছিল সেটা লাগে না, পরবর্তী ভাবছে আরে ময়লা তো লাগিয়ে গেছে গেই, আরও ইচ্ছা মতো লাগাই। তো মুমিন মুসলমান যখন কোনো গুনাহ করে প্রথম অবস্থায় তার অস্থির, তার ভিতরে যন্ত্রণা অশান্তি শুরু হয়ে যায়। এজন্য আল্লাহর ওলি যারা আল্লাহ তাআলা কর্তৃক মাহফুজ, তারা যখন কোনো গুনাহ করত অস্থির পেরেশান হয়ে যেত যে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ করে ফেলছি, আমি আল্লাহ তাআলার কাছে নাফরমান হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে তওবা করে সিজদাবনত হয়ে তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এটা হলো যাদের প্রথম অবস্থায় গুনাহ। আর গুনাহটা যখন অন্তরের মধ্যে অধিক পরিমাণ হয়ে যায়, হওয়ার পরে বোঝার পরেও যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে না, তখন গুনাহটা অন্তরে দাগ লাগতে 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 লোহার মধ্যে জঙ্কার ধরে যেমন লোহাকে নিস্তেজ করে দেয়, লোহার কার্যক্ষমতাকে যখন একেবারে ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ গুনাহ মানুষের কলবের মধ্যে নিপতিত হতে হতে কলবটাকে রোগাক্রান্ত করে ফেলে। তখন তার দ্বারা ইমান বিধ্বংসী যে কোনো কাজ সংগঠিত হয়ে যায়। অনেকে বলে নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিক আছে। আরে নামাজ না পড়া একটা গুনাহ, এই গুনাহটা অন্তরের মধ্যে লেগে লেগে অন্তরটাকে একদম জাজরা বানিয়ে ফেলে, অন্তরটাকে রোগাক্রান্ত বানিয়ে ফেলে, ইমান দুর্বল হয়ে যায়। আর ইমান যখন দুর্বল হয়ে যায়, তখন ফ্যাসিস্ট বাহিনীদের হাতে, তখন যে কোনো কাফের মুশরিক মুরতাদদের হাতে নিজের ইমানকে বিলিয়ে দিতে, নিজের ইমানকে বিক্রি করতে মুহূর্তের জন্য দ্বিধাবোধ করে না। তো মুনাফিক যারা, তাদের অন্তর তো রোগাক্রান্ত হয়ে গেছে, তারা তওবার দিকে ফিরতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন অত্যন্ত কষ্টদায়ক আযাব, যে আযাব তারা কখনোই সহ্য করতে পারবে না। বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ তাআলা বলেন এই যে তাদেরকে শাস্তি দিবেন তার কারণটা কি? তার কারণ হলো বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা ছিল মিথ্যাবাদী। কারণ মুনাফিকরা মুমিনদের সাথে এসে বলতো আমাদের চেয়ে বড় মুমিন আর কেউ নাই। দেখেন না যে আমরা হইলাম ৮০ রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা মুসলমান, সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত দ্বারা দিন শুরু করতেন যে নেত্রী, সে নেত্রী আবার কচু কাটার মতো মানুষ হত্যা করতেন, সে নেত্রী আবার কোরআনের বিরুদ্ধে আইন জারি করতেন, সে নেত্রী আবার মুসলমানদেরকে দমিয়ে রাখতে, এই নেত্রী আবার ইমানদারদের ইমানকে বিধ্বংস করবার জন্য সমস্ত নকশা অঙ্কুরিত করেছিল। তাহলে এই যে মুনাফিকের বাস্তব চরিত্র হলো এটা, যে সমাজের মধ্যে টুপি পইরা এসে ভোট চাই, আবার যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তাদের অফিসে আর তাদের হুজরা মুবারকে দৌড়াইতে দৌড়াইতেও তাদের নাগাল পাওয়া যায় না। তারা মুমিনদের সাথে বলতো যে আমরা ঈমান আনছি, আমরা নেককার, আমাদের চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। আর কাফেরদের সাথে গিয়া কইতো একটু মজা করলাম, এই মিথ্যাবাদী। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি নিপতিত করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা, আর যখন কিলা বলা হলো কাদেরকে? মুনাফিকদেরকে যখন বলা হলো, লাহুম তাদেরকে বলা হলো, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, ফিল আরদি জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। জমিনে ফাসাদ সৃষ্টি করার ব্যাখ্যাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, মাআরিফুল কোরআনে যে নকল করেছেন, বলেন জমিনে সৃষ্টি করনা তার ব্যাখ্যা কি? জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করনা তার ব্যাখ্যা হলো জমিনের মধ্যে তোমরা গুনাহ করিও না, জমিনের মধ্যে তোমরা মুনাফিকি করিও না। আল্লাহ তাআলার এই জমিনে একমাত্র আল্লাহ তাআলার আবিদিন আবেদুন, আল্লাহ তাআলার সালিহুন, আল্লাহ তাআলার সাদিকুন নেককার বান্দারা থাকবে, আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলার পবিত্রতা মহিমা ঘোষণা করবে। কিন্তু এর বিপরীতে যারা গুনাহ করে, যারা অন্ধকারে নিমজ্জিত থাকতে চায়, জাহান্নামী কার্যকলাপে যারা লিপ্ত থাকে, তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টিকারী। তারা হলো ফাসিদ, তারা ফাসিদুন ফিল আরদি, তারা জমিনে ফাসাদ সৃষ্টিকারী। তো মুনাফিকদেরকে যখন বলা হলো যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা কি বলে? ক্বালু আই মুনাফিকুন,
অর্থাৎ কলু আই মুনাফিকুন, মুনাফিকরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা ফাসাদ সৃষ্টি করি না তো, আমরা তো হইল ইন্নামা নিশ্চয় আমরা নাহনু মুসলিহুন, আমরা হইলাম সংশোধনকারী। বলে সংশোধনকারী কি? এই মুসলিহুনের ব্যাখ্যাই মারিফুল কোরআনে আছে, যে মানে হলো যে আমরা তোমাদের কথা কাফেরদের কাছে কইয়া, কাফেরদের কথা তোমাদের কাছে কইয়া, উভয় দলের মধ্যে একটা সমঝোতা কইয়া সমাজে মিলেমিশে থাকুন লাগবে। এজন্য বলে ধর্ম যার যার উৎস সবার, বাটপারি কথা, বাটপারি। যে বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য চলতে হবে, হ্যাঁ ইসলাম এই সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই সাপোর্ট করে, তবে ইমান বিসর্জন দিয়ে নয়। আল্লাহ তাআলা কি বলেন? হ্যাঁ, যে তোমাদের ইবাদত তোমরা করো, আমরা ইবাদত আমরা করি। নবীর কাছে সূরা কাফিরের মধ্যে আসছে যে হে নবী, আপনি এক বছর আমাদের ইবাদত করেন, আমরা আরেক বছর আপনি ইবাদত করাম, কই আর কোনো যুদ্ধমুদ্ধ নাই, কোনো সমস্যা নাই, আসুন মিলেমিশে চলে। আল্লাহ নবী বলছে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতার কোনো কারণ নাই, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করি, তবে আমাদের ঈমান যখন ধ্বংস করবার জন্য তোমরা আসবা, আমাদের আমলে যখন ব্যাঘাত সৃষ্টি করবা, আমাদের ইসলাম নিয়ে যখন কটূক্তি করবা, আমরা তখন কোনো ছাড় দেব না। তো তারা বলে মুসলিহুন, সংশোধনকারী, সংশোধন করবে কাফের আর মুমিনদের মাঝখানে, অথচ তারা হলো মিথ্যাবাদী, তারা মুমিনদের কথা পাচার করে কাফেরদের কাছে। তো এই জন্যে যারা হিন্দু মুসলিম এই সমঝোতা করতে চাই, ঐক্য সৃষ্টি করতে চাই, তার ঐক্য সৃষ্টিকারী নয়, বরং মুসলমানদের ইমানকে ধ্বংস করে তার কাফেরদের সাথে মিলিত হইতে চায়। এরা মুনাফিকদের বাস্তব চরিত্র হলো সমাজের এই সমস্ত দান্দাবাজ নেতারা। কোরআনের চিত্র যেন আল্লাহ তাআলা এখন দেখে দেখে নাজিল করছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন আলা, এই আলাটা আসছে আই অ্যালার্ট, আই ওয়ার্নিং। আল্লাহ তাআলা অ্যালার্ট করছেন, ওয়ার্নিং দিচ্ছেন, আলা সাবধান, ইন্না হুম নিশ্চয়ই তারা, হুম মারজা ইয়ানি মুনাফিকুন, মুনাফিকরা হলো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, সাবধান এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু তারা লা ইয়াশউরুন, তারা উপলব্ধিও করতে পারে না। তারা মনে করে আরে আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করছি, অথচ তারা হলো ফাত্তান, তারা হলো ফাসিদুন, তারা হলো মুফসিদুন। এরপর দেখেন আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা যখন কিলা তাদেরকে, লাহুম মুনাফিকদেরকে বলা হলো আমিনু তোমরা ঈমান আনয়ন করো, কামা তেমনিভাবে আমানান নাসু, আমানা এখানে ফাইল আর নাসু ফাইল, ফাইল তার ফাইলকে রফা পেশ প্রদান করে, এই জন্য নাসুর মধ্যে পেশ হয়েছে। তাহলে আমানা ঈমান আনয়ন করেছে, আর নাসু আমানান নাসু মানুষরা ঈমান আনয়ন করেছে, কামা যেমনিভাবে তোমরা কি করো তেমনিভাবে ঈমান আনয়ন করো। আল্লাহ যখন কাফেরদেরকে মুনাফিকদেরকে এই কথা বললো, মুনাফিকরা বললো কলু আ নুমিনু, আটা হলো হারফুল ইস্তিফহাম, প্রশ্নবোধক, আ নুমিনু, আনুমিনু আমরা কি ঈমান আনবো? হ্যাঁ, কেমা তেমনিভাবে আমানা সুফাহাউ নির্বুধ বুকারা যেরকম ঈমান আনছে আমরা কি এমন ঈমান আনবো? মুনাফিকরা এই কথা বলে। আল্লাহ তাআলা এখনো অ্যালার্ট করছেন, আল্লাহ তাআলা এখনো সাবধান করছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, সাবধান এরাই হলো বুকা, এরাই হলো নির্বুধ, এরাই হলো গর্দব। অর্থাৎ তারা তৎকালীন সময়ে গরিব দিনমজুর এরা ইসলামের ছায়াতলে চলে আসতেছে, তারা বলে আরে আমরা কি ওই গরিব মিসকিন ফকির কাঙ্গাল এর মতো ঈমান আনলে হইব? আমরা তো হলো নবাবজাদার ছেলে নবাবজাদা, ইয়ানি হারামজাদার ছেলে হারামজাদা, আমরা হলাম এমন, তাহলে আমরা কি এমন বুকাদের মতো ঈমান আনবো? ও মসজিদে ইমামতি করে, মাদ্রাসা খেদমত করে, আর টুকটাক ওয়াজ করে 2-4-5 পয়সা, আমরা কি তার মতো ঈমান আনবো নাকি? আমরা তো ঈমান আনবো এমন ঈমান যে ঈমান এক সিগনেচারে 2 কোটি, এক সিগনেচারে 10 কোটি, এক সিগনেচারে আমেরিকায় বাড়ি। আমরা তো এমন ঈমান আনবো, অর্থাৎ মুনাফিক ঈমান।
আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে বলছে, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিশ্চয়ই তারা হইল সাবধান, তারা হইল নির্বোধ, ওয়ালাকিন কিন্তু লা ইয়ালামুনা, কিন্তু তারা জানে না। ইয়ালামুন আল ইলম থেকে, অর্থাৎ তারা জানে না। ওয়া ইযা লাকুল্লাযিনা, আর যখন লাকু আল্লাযিনা, যখন তারা মিলিত হয়, আমানু যারা ঈমান এনেছে তাদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, ক্বালু তখন মুনাফিকরা বলো, আমান্না আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমানদার, আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া ইযা খালাউ, আর যখন তারা গোপনে, ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সাথে মিলিত হতো। এখানে শায়াতিনের ব্যাখ্যাই তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে যে আরবিতে আরবদের মাহলুল আরব, আরবদের স্থানে শয়তান বলা হয় যারা দাম্ভিকতা দেখায়, যারা অহংকারী করে, যারা ফেসিস্ট, যারা স্বৈর শাসক, স্বৈরাচারী করে, আরবিতে তাদেরকে শয়তান বলা হয়, শায়তান, আর বহু বচন হলো শায়াতিন। অর্থাৎ বর্তমান সমাজে যারা ভাগ্যে গেছে কোরআনের ভাষায়, আরবি ভাষায় তাদেরকে শয়তান বলা হয়। তো এমন যারা শয়তান, হ্যাঁ, এই শয়তানরা তারা মিলিত হলে, তারা মুমিনদের কাছে আসলে বলে যারা আমরা ঈমান আনছি, আর যখন শয়তানদের সাথে অর্থাৎ কাফেরদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা কি বলে, ক্বালু, তখন মুনাফিকরা বলে, ইন্না মাআকুম, আরে না না তোমরা টেনশন করো না, আমরা মুহাম্মদের দলে গেছি না। ক্বালু, তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, অর্থাৎ কাফেরদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাস করছি, ঠাট্টা মজা করছি। অর্থাৎ আমরা মুহাম্মদের দলে গেছি না, আমরা কি করছি, মুহাম্মদের দলে ঢুকে একটু মজা করছি, দুষ্টামি করছি, উপহাস করছি, আমরা তোমরা দলে আছি, চিন্তা করো না। এই জন্যে দেখেন নেতারা আসে, আইসা টুপি একটা পরে বক্তারে বাসে বসাইয়া, আলহামদুলিল্লাহ দেশের সুনামধন্য ওয়াইজ বসাকে বলে, সম্মানিত দেশবাসী, আমরা আপনাদের সাথে আছি, বুটে আমাদেরকে জয় করেন, আপনাদের খাল বিল যা আছে সব ভরে দেব, আপনাদের বাড়ি সবগুলা ভেঙে বিল্ডিংয়ে রূপান্তরিত করে দেব। বাড়িতে গেলে নেতাকর্মীরা বলে, আচ্ছা একটু আপনি তো স্টেজে উঠার আগে হুজুরদের বিরোধিতা করছেন, এখন আবার হুজুরদের পক্ষে বললেন কেন, আবার হুজুরদের স্টেজে গেলেন কেন? কারে, আচ্ছা আমরা হইলাম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এই হুজুরার লগে একটু মস্কার করলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন, মজা করেন। অর্থাৎ কি, তারা আল্লাহর সাথে মজা করতেছে। অর্থাৎ বিষয়টা উদাহরণ হিসেবে দেখাই, ধরেন আপনি একটা ছাদে দাঁড়ালেন, ছাদ থেকে আপনার আশপাশটা সব দেখা যায়, তো একটা বাচ্চা আপনাকে ঢিল মারার জন্য দেয়ালের এই উপাশ দিয়ে একটা ঢিল নিয়ে চুপ করে দাঁড়ায় আছে, ভাবতেছে আপনি আসলে আপনাকে ঢিল দিবে। এই দৃশ্যটা আপনি ছাদ থেকে দেখতেছেন। তো যে ঢিল দিবে বাচ্চাটা, সে ভাবতেছে ইস কত মজা হবে, সে আসলেই তাকে ঢিল দিয়ে আমি তাকে নিক্ষেপ করব। আর সে মনে মনে অন্তরে স্বাদ নিতেছে, আচ্ছা মজা নিতেছে, ইসরি তাকে আজকে ধরছি। অথচ এই কাহিনী দেখে আপনার আরও বেশি মজা লাগতেছে, কারণ আপনি উপর থেকে এই বিষয়টা অবলোকন করছেন। তা আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ সব জানেন, সব দেখেন। তাহলে আল্লাহ এই মুনাফিকদের এই মজা দেখা আল্লাহ আরো মজা লাগতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা ঘুরুক, তারা বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করুক, আমি আল্লাহ তাআলা তাদেরকে সে সুযোগ দিয়ে রাখলাম। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ, উলাইকা আল্লাযীনা তারা যারা, আল্লাযীনা ইশতারাউদ দালালাতা, যারা ক্রয় করে, ইশতারাউদ দালালাতা, আর তারা যারা দলালা মানে হলো ভ্রষ্টতা ক্রয় করে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে, হেদায়েতকে তারা ফালাইয়া দিয়া হেদায়েতের বিনিময়ে তারা ভ্রষ্টতা, তারা দলালা ক্রয় করে। বিনিময়ে কি হয়, ফামা রবিহাত তিজারাতুহুম, বিনিময়ে তারা ব্যবসায় লস মারে। অর্থাৎ
তারা যে হেদায়েতকে চাইরা তারা দলালা ক্রয় করছিল, এই ব্যবসায় তারা লাভজনক হতে পারে নাই। ওয়ামা কানু মুহতাদিন, হেদায়েতের পথেও তারা থাকতে পারে না। মাসালুহুম কামাসালিল্লাযী, আল্লাহ তাআলা ওই মুনাফিকদের উদাহরণ দিয়ে এখানে মুনাফিকদের ঘটনা শেষ করে ফেলবেন। আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিচ্ছেন, মাসালুহুম, তাদের উদাহরণ হলো কামাসালি, ওই ব্যক্তির উদাহরণের মতো, আল্লাযী, যে কিনা ইস্তাউকদ, যে প্রজ্বলন করলো, নারন, আগুন প্রজ্বলন করলো, ইস্তাউকদ, প্রজ্বলন করছে, নারন, আগুনকে তারা প্রজ্বলন করছে, ফালাম্মা আদাআত, যে এর অতঃপর আদাআত, আলো দিল, মা হাওলাহু, অর্থাৎ তার আশপাশটাকে আলো দিল। অর্থাৎ অন্ধকার রজনীতে যখন কিছুই দেখতে পাই না, সে একটা আগুন প্রজ্বলন করলো, বিনিময়ে তার আশপাশটা কি আলোকিত হলো। যাহাবাল্লাহু বিনূরিহিম, সে যখন অন্ধকার থেকে যখন সে আলোয় দেখতে শুরু করলো, আল্লাহ তাআলা এই মুহূর্তেই তার আলোটা কেড়ে নিল। ওয়াতারাকাহুম ফি যুলুমাত, আল্লাহ তাআলা তাদেরকে জুলুমাত, অন্ধকারের মধ্যে ছেড়ে দিল। ফলে লা ইউবসিরুন, কিছুই দেখতে পেল না। মা তাফসির আস-সাদির মধ্যে আছে, শাইখের নাম হলো কারি সাইদুল ইসলাম সাদি, আর তাফসিরু আস-সাদির মধ্যে রয়েছে এই উদাহরণটা, যে বিষয়টা হলো এমন, এক লোক প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার, জুলুমাত, অনেক অন্ধকার, সে কিছুই দেখতে পায় না। এমত অবস্থায় সে আগুন প্রজ্বলন করলো, আগুনের প্রজ্বলনের কারণে যে আলো সৃষ্টি হয়েছে, আলো দ্বারা সে দেখতে পেল। এই মুহূর্তেই তার আলো নিভে গেল। অনেক আলোর মধ্যে যখন হঠাৎ করে আলো চলে যায়, সে আগে যাই একটু দেখতো, এখন এটাও দেখতে পায় না, একেবারেই অন্ধকার, সে কিছুই দেখতে পায় না। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের মধ্যে নিবদ্ধিত করলেন, বিনিময়ে তারা কিছুই দেখতে পেল না। আল্লাহ তাআলা বলেন, সুম্মুন, তারা বদির, বুকমুন, তারা বুবা, অমিয়ুন, তারা হলো অন্ধ। অর্থাৎ এখানে মাজাজি অর্থ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মুনাফিক যারা, তারা কানে শুনতে পায়, কিন্তু কান দ্বারা সত্যকে তারা শ্রবণ করতে পারে না। মুখ দ্বারা বলতে পারে, কিন্তু সত্য তাদের মুখ দ্বারা, কালিমা তাদের মুখ দ্বারা, আল্লাহর কোরআন, নবীর হাদিস, শরীয়ত তাদের মুখ দ্বারা বের হয় না। চোখ দ্বারা দেখতে পাই, কিন্তু মাজাজি অর্থে তারা দেখতে পায় না। অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সহ আল্লাহ তাআলার সত্য দিনকে তারা চোখ দ্বারা অবলোকন করতে পারে না। সমাজের মধ্যে হেদায়েতের এত বয়ান হয়, কোরআন হাদিসের এত আলোচনা হয়, কিন্তু তারা শূন্যও তার আমলে নিতে পারে না। কারণ কি? তারা হলো সুম্মুম। এরপরে তারা মুখ দ্বারা বলতে পারে, এত ভালো স্পিকার হয়েও তারা অমিয়ন, অর্থাৎ তারা ভালো দেখতে পেরেও দেখে না। মানে কি? তারা সত্যটাকে, আল্লাহ তাআলা দিনকে অবলোকন করতে পারে না। কই গেলাম এটা? এরপর আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন, আউ, অথবা দিয়া আরেকটি উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আউ কাসাইয়্যিবিন মিনাস সামাই, আল্লাহ তাআলা বলেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হলো, ফিহি জুলুমাত, ওই বৃষ্টির মধ্যে অত্যন্ত অন্ধকার, ওয়া রা'দুন, একটা গর্জন, ওয়া বারকুন, গর্জন, ওয়া বারকুন, বিদ্যুৎ চমকানো। অর্থাৎ এমন অন্ধকার রাত যেখানে বৃষ্টি, আবার আছে আকাশের গর্জন, আবার সেখানে রয়েছে বিদ্যুৎ চমকানো। এখানে এই যে রা'দুন এর ব্যাখ্যায় তিরমিজি শরীফের হাদিস, ইহুদিরা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, রা'দুন অর্থ কি? রা'দুন কি? আল্লাহ নবী বললেন, রা'দুন হলো বৃষ্টি সঞ্চালন করে এমন ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতার নাম। সুবহানাল্লাহ। তো রা'দুন হলো একটা ফেরেশতার নাম। নবীকে জিজ্ঞেস করছে, নবী এর কাজ কি? কি করে? এর কাজ কি? বলে, আল্লাহ তাআলা যখন বলে যে অমুক এলাকায় বৃষ্টি দাও, এই রা'দুন ওই বৃষ্টিটাকে আগুনের প্রজ্বলিত আগুনের একটি লাঠি আছে, ওই লাঠি দ্বারা আঘাত করলে বৃষ্টি মেঘটা এক জায়গা থেকে আল্লাহ তাআলা নির্দেশিত স্থানের মধ্যে যায়। তখন ইহুদিরা বলল, নবী তাহলে এই যে আকাশের গর্জনটা হয় এটা কিসের? বলে, এই গর্জনটা হলো রা'দুন, ফেরেশতার গর্জন। তিরমিজি শরীফের হাদিস। ওয়া বারকুন, এবং বিদ্যুৎ চমকানো।
ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের মধ্যে এইভাবে ধরে, ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে তাদের এই যে বজ্রধ্বনির আওয়াজে তারা এইভাবে কানের মধ্যে ধরে রাখে। অর্থাৎ এটা তাফসীরুস সাদির মধ্যে রয়েছে যে উদাহরণটা এইভাবে যে প্রচণ্ড রাতের মধ্যে যখন মেঘ আসে তখন এটা আরও অন্ধকার হয়ে যায়, বৃষ্টি আসলে আরও অন্ধকার হয়ে যায়, সেখানে যদি আকাশের গর্জন হয়, কি ভয়ানক দৃশ্য। এমন ভয়ানক দৃশ্যে কোথাও আপনি যেতে পারছেন না, আপনার গন্তব্যস্থান নাই, এই মুহূর্তে বিদ্যুৎ চমকালো, একটু আলো দেখতে পেলেন, আপনি একটু সামনে আগাইতে নিলেন, আবার বিদ্যুৎ চমকানো চলে গেল। কারণ বিদ্যুৎ চমকানোর নিয়ম হলো যে সামান্য সময়ের জন্য আলো দেয় আবার চলে যায়। তো এই ব্যক্তিটা সামান্য সময় যখন সামান্য একটু যখন আগাই তো আলো দেয় আবার আলো চলে যায়, ফলে সে যে জায়গায় রয় সেখান থেকে অল্প একটু আগাই আবার অন্য কোন রাস্তায় চলে যাই সেটা অনুধাবন করতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা মুনাফিকদেরকে বোঝাতে চাই, মুনাফিকরা কাফেরদের সাথে মিলিত হয়, কাফের আবার মুমিনদের সাথে মিলিত হয়, তারা সন্দেহাতীত ইসলামকে গ্রহণ করে, ইসলামের বিভিন্ন বিষয়কে তারা সন্দেহ করে, বিনিময়ে তারা ইসলামের সামান্য একটু আলো পাই আবার সন্দেহের জন্য আবার আলো চলে যায়, সামান্য একটু আগাই আবার পিছনের দিকে যাই, একবার ডানে যাই একবার বামে যাই, ফলে সে বিভ্রান্ত হয়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়। আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা এটাই বুঝিয়েছেন। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ পরিবেষ্টন করে রাখেন। এখানে মুহীতুম বিল কাফিরিনের ব্যাখ্যা আরেকটা আছে যে তাফসীর ইবনে কাসিরে আছে যে হাশরের ময়দানে কাফেরদেরকে একত্রিত করবেন। আর কেউ বলে কাফেররা যত পরিকল্পনা করে, যত তাদের ষড়যন্ত্র আছে, আল্লাহ তাআলা সব কিছু পরিবেষ্টন করেন, সব কিছু জানেন, দেখেন, বুঝেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতুফু আবসারহুম, আল্লাহ তাআলা এখানে এই যে আলো দেই, আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকানোর মাধ্যমে ওই ব্যক্তিকে যে আলো দেই, এরপরে বিদ্যুৎ চমকানোর শেষে তাদের কাছ থেকে আলোটা চলে যায়। কুল্লামা আদা আলাহুম, যখন একটু আলো পাই, মাসাউ ফিহি, তখন তারা সামান্য একটু আগাই চলে, ওয়া ইজা আযলামা আলাইহিম, আর যখন অন্ধকারটা চলে আসে, কমু, তখন তারা দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআল্লাহু, আল্লাহ তাআলা যদি চাই, লা যাহাবা বিসামইহিম, আল্লাহ তাআলা তাদের শ্রবণ শক্তিকে কেড়ে নিতে পারেন, ওয়া আবসারিহিম, এবং আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির উপরে আল্লাহ তাআলার শক্তি। তাহলে দেখেন আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা বুঝিয়েছেন অন্ধকার রজনীতে প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থায় সামান্য বিদ্যুৎ চমকালে সে একটু আগাই, আবার যখন বিদ্যুৎ চমকানি বন্ধ হয়ে যায় সে আবার দাঁড়িয়ে যায়, তার মানে কি গন্তব্যস্থানে সে পৌঁছাতে পারে না। ঠিক তদ্রূপ যারা মুনাফিকি করে, মুসলিমদের সাথে থেকে কাফিরদের সাথে মিলিত হয়, মুসলিমদের সাথে থেকে সে কাফিরদের কৃষ্টি কালচার তার মধ্যে আনে, মুসলমানদের সাথে থেকে কাফিরদের সাথে ফাইন্যান্সিয়াল সম্পর্ক গড়ে তোলে, কাফিরদের সাথে বিজনেস প্রপার্টি গড়ে তোলে, কাফিরদের সাথে তাদের সকল চুক্তি আবদ্ধ হয়, ওই সমস্ত ব্যক্তিরা এই মুনাফিকদের আল্লাহ তাআলার বর্ণিত কোরআনের উদাহরণের মতো তারাও এইভাবে সামান্য আগাবে আবার দাঁড়িয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে তারা পৌঁছাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আর এই তৃতীয় আয়াতের পর্বের মধ্যে, দারসুল কোরআনুল কারীমের তৃতীয় পর্বের মধ্যে আমরা মুনাফিকের এই 13টি আয়াত সম্পর্কে যা আলোচনা করেছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। চতুর্থ পর্বে আমরা উপনীত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, হেফাজত করুক, মনে প্রশান্তি দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।